হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। ভোলে না তো কি, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে ভোলে বাবার বার, সোমবার। তো আমি ভোলে বাবার পুজো দিয়ে কিন্তু আমি মহাদেবের পুজো দিয়ে আমি আমার ব্লগ শুরু করছি। তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর সোমবারে আমি যতটা পারি, আমার যতই তাড়া থাক, সুবিধা অসুবিধা যাই থাকুক না কেন, আর আমি এখন বেশ ব্যস্ততার মধ্যে আমার জীবন কাটছে বেশ কয়েকদিন। যাই হোক, আমি তার মধ্যে কিন্তু বাবার পুজোটা আগে সবসময় চান করে সকালবেলা করে নিয়ে তারপরে বাকি কাজ অন্য সময় হবে। তো আমি দেখলেই তো আগে চন্দন মাখিয়ে চন্দন দিয়ে বেলপাতা অর্পণ করেছি, কিন্তু আমার একটা এখানে ভুল হয়েছে, বাবা যেন আমায় ক্ষমা করেন। অ্যাকচুয়ালি আগে আমি মালা পরাই বাবাকে, আকন্দ ফুলের মালা, তারপরে কিন্তু চন্দন বেলপাতা সহযোগে আমি বাবার মাথা অর্পণ করি। তো সেটা আজকে একটু আগে পরে হয়ে গেছে। যাই হোক, বাবা যেন আমায় ক্ষমা করে দেন। এবার দেখো, আমি আকন্দ ফুলের মালাটা তো আমি সবসময় পরিয়ে দিই, আর দেখো আকন্দ ফুলের মালা পরিয়েছি। আর এই যে হচ্ছে অখণ্ড গোটা আতপ চাল, এটা কিন্তু অখণ্ড গোটা আতপ চালটা কিন্তু আমি বাবার মাথায় অর্পণ করি প্রত্যেক সোমবার, এটা আমি করি। আর অর্পণ করে দিলাম, দিয়ে বাবাকে করজোড়ে প্রণাম করে নিচ্ছি। বাবা, আমার ভুল হলো, আমাকে ক্ষমা করো। আর আজকে আমি মাথাও শ্যাম্পু করেছি, কিছু করার নেই। এবার বাবাকে অ্যাকচুয়ালি আমি নিচে এই জায়গাটাও স্নান করিয়ে পুজো টুজো দিয়ে আবার বাবার জায়গায় বাবাকে আমি বসিয়ে দিই। এই হচ্ছে আমার পুজো, এটা প্রতিদিনই করি। যাই হোক, এবার আমি সব দেবদেবীকে আমি পুজো করে নিচ্ছি। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাও। তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আর আমি এখানে আমার ঠাকুর মন্দির কিন্তু সব যতটা পারি আমি ভগবানকে একটু ভক্তি শ্রদ্ধার সহিত সময় নিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। সময় যার যতই থাকুক না কেন, সেটা বড় কথা না, কিন্তু ভগবানের পুজো দিতে গেলে আমি একটু সময় নিই, আমার একটু সময় যায়। ভগবানের পুজো দেওয়ার সময় আমার একটু সময় যায়, কেন কি কিছু করার নেই। কারণ পুজোটা আমি যদি মনের ভক্তিতে না করি না, তাতে আমার শান্তি পাবে না, সারাদিনে আমার সব কাজ হবে না। ভগবানের প্রসাদ আমি দিয়ে দিয়েছি, ভোগে নিবেদন করে দিয়েছি, বাতাসা তো দিতেই হয়, আর খেজুর ছিল, আর চাল, এছাড়া মিছরিও দিই। তো সকল দেবদেবীকে কিন্তু আমি ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। ভোগ নিবেদন করে দিয়েছি। এবার একটা বাতি দিয়েছি, বাবার নাম করে কিন্তু প্রত্যেক সোমবার আমি বাতি দিই। তো গাইস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের। আর আজকে ভোলে বাবার মহাদেবের পুজো আমি আগে দিই। দেখছো তো, সবসময় আমি যতই তাড়া থাক, যতই কষ্ট হোক, যতই যাই হোক, ভোলে বাবা মহাদেবের পুজো না দিই মনে আমি শান্তি পাই না। আর বাবার পুজো দিলে না, আমি মনে আলাদা একটা শান্তি পাই, শক্তি পাই, যেটা আমি অনুভব করতে পারি। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এটাই হচ্ছে বাবার কৃপা। তা ভগবান ভোলে বাবা মহাদেব যেন সবার উপর কৃপা করে। দেখে নাও এবার। তো গাইস, আমার কিন্তু বাবার পুজো দেওয়া হয়ে গেছে। মনে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা সহি সবসময় আমি পুজো দিই বলে বাবা মহাদেবের এবং সকল দেবদেবীকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর মনের ভক্তিতেই পাই আমি কিন্তু শক্তি বাবার। আর সেই শক্তি যেন আগামী দিনে আমাকে আরও নতুন পথ এবং ভালো দিশা দেখায়, যে দিশায় আমরা সুন্দরভাবে চলতে পারি। সেটাই যেন আমার ভগবানের কাছে আমার একটাই কাম্য, আমি যেন সব কিছু সুন্দরভাবে আগামী দিনে পথ চলাটা ভালোভাবে হয়। তো গাইস, তারপর কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম। দেখো, এটা আমি অ্যাকচুয়ালি আমার আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। সেই কাজগুলো করব, অবশ্যই করতে হবে, হাতে সময় নেই। আর এখানে বজরংবলী মন্দির আছে, আমি মাঝে মধ্যেই আমার ভিডিওতে শেয়ার করি। আর এই বজরংবলীর মন্দিরের পাশ দিয়ে যেহেতু আমাকে যাতায়াত বেশিরভাগ সময় করতে হয়, অনেক রাস্তা দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, বাট আমি এইখান দিয়ে বেশি যাই। আর দেখছি তো কত ভিড়, প্রচুর মানুষ কিন্তু নিত্যদিন, মানে সকাল থেকে মানে রাত্রি পর্যন্ত পুজো দেয় এই মন্দিরে। আর তোমরা একটু গুগলে সার্চ করবে, ব্যারাকপুর রেল স্টেশনের মধ্যেই কিন্তু এই মন্দিরটি, বজরংবলীর মন্দির। তো আমি এখানে একটু পুজো দিয়ে দিচ্ছি। আর এখন প্রচুর কিন্তু ভিড় প্রচুর চলছে, আর সবাই ধূপ বাতি ফল প্রসাদ দিয়ে, ফুল মালা দিয়ে, সব তুলসী পাতার মালা এটা দিয়ে কিন্তু পুজো দেয়। তো আমি কিন্তু শুধু পয়সা ধরে প্রণাম করে আর টিকা নিয়ে পুজো দিই, কেননা আমার হচ্ছে প্রায় দিনই আমি পুজো দিই। তো আজকে আমি সেইভাবে পুজো দিলাম।
আর অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকগুলো কাজও নিয়ে বেরিয়েছি, সেগুলো করতে হবে। আর এটা মার্চ মাস এয়ার এন্ডিংয়ের ব্যাপার চলছে, যার জন্য আমার চারিদিকে একটু ছোটো ছোটো একটা চাপটা বেশি এই জন্যই। আর আমি কিন্তু ব্যাংক তার পর কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, দেখো ঠাকুরমশাই আমার কপালে টিকাও দিয়ে দিয়েছে। এরপর কিন্তু আমি ব্যাংকে যাব, ব্যাংকের কাজ সারবো। আর ব্যাংকে ভিডিও শ্যুট করতে দেয় না, সবাই জানো। আর আমি একটু তাড়ার মধ্যেও আছি, সবসময় সব জায়গায় ভিডিও শ্যুট করব সেটাও আমার পক্ষে হয়ে উঠছে না অ্যাকচুয়ালি। তো কী করা যাবে, কিছু করার নেই। ব্যাংকের কাজ সেরে তার মধ্যে কিন্তু আমার ব্যাংকের কাজও সারা হয়ে গেছে, কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ব্যাংকে যে উঠবো সেটাও শ্যুট করবো সেটা করতে পারিনি। বাট ব্যাংকের ভিতরে কিন্তু ভিডিও শ্যুট করতে দেয় না, সেটা তোমরা সবাই জানো। ব্যাংকের কাজ হয়ে যাওয়ার পর এখানে আমি আবার একটা দোকানে ঢুকেছি, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়। এইখানে দেখছি আমি কিছু কুর্তির কালেকশন দেখছি, কেন কি কয়েকটা জিনিসও কেনাকাটা করার আছে, দেখে না কুর্তির কালেকশনগুলো। এই দোকানে তোমরা আসতে পারো, ব্যারাকপুর নিবাসী যারা আছো। এটা হচ্ছে ভ্যারাইটিস কুর্তি, নাইট ড্রেস, নাইটি, সালোয়ার স্যুট, অনেক কিছু কিন্তু ভ্যারাইটিস কালেকশান এই দোকানে পাবে তোমরা। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর আমি এখানে দেখছি কী কী নেওয়া যায়, কেননা একটু একটু করে কেনাকাটা আমি করব, একসঙ্গে হয়তো সব পেরে উঠবো না, যতটা সম্ভব ততটাই করব। মেন ছিল আমার কাজ হচ্ছে ব্যাংকের কাজ, সেটা আমার হয়ে গেছে। এবার যতটা পারবো চেষ্টা করবো একটু কেনাকাটা করে নেওয়া। তারপরে কেনাকাটা করে নিয়ে এবার ওইখানে ওই দোকান থেকে একটা জিনিস নিয়েছি, নিয়ে এবার আমি চলে আসছি অন্য জায়গায়। তো এটা আর একটা চলে যাচ্ছি শান্তি মার্কেটে ভিতরের দিকে। এই দোকানটা এখন অ্যাকচুয়ালি কী বলো তো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, অনেক বেলা, এখন ওই দুপুরের দিক হয়ে গেছে। এই সময়টা মার্কেটে একটু লোকজন কম থাকে। আমি এই দোকানটা ঢুকেছি, এখান থেকে কয়েকটা জিনিস কিনবো, কেনা হয়ে হবে কি না হবে না সেটা পরের কথা। তবে ঢুকেছিলাম, আমার কিন্তু পছন্দ হয়নি ওই দোকানটা। এরপরে ঢুকেছি একটা সালোয়ার স্যুট নেবো বলে। এটা অ্যাকচুয়ালি একজনকে গিফট করার জন্য। আমি এই সালোয়ার স্যুটটা কেমন হয়েছে তোমরা বলো, আমার বেশ তো ভালো লেগেছে। আমি আর আলাদা করে খুলে তোমাদের দেখাচ্ছি না, কেননা এটা হচ্ছে গিফটের জিনিস। আর এটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি গিফট দেওয়ার জন্য। তো সেই হিসেবেই আমি সালোয়ার স্যুটটা নিলাম, নিয়ে এবার কেনাকাটা করে কিন্তু আমি এখন বাড়ি ফিরছি। তো গাইস, এরপর কিন্তু আমি বাড়ি ফিরছি, আর এই যে রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আর দেখে নাও, অ্যাকচুয়ালি এখন বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। তো কিছু করার নেই। আর কীভাবে লোক যাতায়াত করছে দেখছোই তো, এরকম আমাদের নিত্যদিনই যাতায়াত করতে হয় এইভাবে। যারা যাও আসো তো ব্যারাকপুর নিবাসী সবাই জানো, এইভাবেই যাতায়াত করতে হয়। এখনও রোদ্দুর ভালোই আছে, আর রোদটা তো বেশ ভালোই পড়ে বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি আজ যে কাজের জন্য মেনলি আমার উদ্দেশ্য ছিল ব্যাংকের কাজ, সেই কাজটা আমার হয়ে গেছে। এরপর আমি রেলগেট পার হয়ে কিন্তু একটা রিক্সা ধরে নিয়েছি। এই যে কেনাকাটা করেছি কিছু, ওই যে কুর্তি আর একটা সালোয়ার স্যুট এটা কিনেছি। আর কিনে এবার একটা রিক্সা ধরে সোজা একদম শটাং বাড়ি যাব, কেন কি বিকাল হয়ে গেছে। চলো একটা রিক্সা ধরে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর যেতে যেতে এইসব বাড়ি ঘরই পড়বে, কী আর করবো, তোমাদের কাছে এটুকু শেয়ার করে দিলাম। চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।